নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব কাঁঠাল দা কোর। সিনেমার শুরুতে ম্যাথিউ নামক একজন রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়িকে দেখানো হয়। ম্যাথিউকে একটা পলিটিক্যাল পার্টি পঞ্চায়েত ইলেকশনে দাঁড় করাতে চায়। তার কারণ ম্যাথিউর বাবা এই পলিটিক্যাল পার্টির হয়ে অনেক কাজ করেছে এবং ম্যাথিউও সমাজসেবামূলক কাজ করে। তাই ম্যাথিউর ওপর সবাই ভরসা করে তাকে এই ইলেকশনে দাঁড় করাতে চায়। ম্যাথিউর ফ্যামিলিতে ছিল তার বাবা, তার পত্নী ওমনা আর তাদের একটি মেয়ে ফেনি। ফেনি কলেজে পড়তো এবং হোস্টেলে থাকতো, মাঝে মধ্যে বাড়িতে আসতো। নেক্সট সিনে দেখা যায় ম্যাথিউ এবং ওমনা যখন রাত্রে পাশাপাশি শুয়েছিল, তখন ম্যাথিউ তার পত্নীকে জিজ্ঞেস করে যে তার ইলেকশনে দাঁড়ানো উচিত কিনা। তখন ওমনা ম্যাথিউকে বলে, যেটা তোমার ভালো মনে হবে তুমি তাই করবে, আর তুমি চিন্তা করে ডিসিশন নেবে। এরপর ওমনা উল্টো দিকে পাশ মেরে শুয়ে পড়ে। পরদিন ওমনার ভাই ম্যাথুর বাড়িতে আসে আর ম্যাথুকে বলে যে তোমার ইলেকশনে দাঁড়ানো উচিত, তার কারণ সবাই তোমাকে জানে এবং মানে। অন্যদিকে থানকার নামক একটি লোককে দেখানো হয়, যার একটি ড্রাইভিং স্কুল আছে আর সে লোকদের ড্রাইভিং শেখায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে ম্যাথু ইলেকশনের জন্য রাজি হয়ে যায়, সে ভোটে দাঁড়ানোর জন্য রাজি হয়ে যায়। সবকিছু ঠিকঠাক চলছিল। ম্যাথুর পত্নী ওমনা এতদিন ম্যাথুকে যে কথা বলতে চেয়েছিল আজ সে বলেই ফেললো। সে বলল যে কোর্টে তার বিরুদ্ধে ডিভোর্সের ফাইল কেস করেছে। ম্যাথিউ ও ওমনার বিয়ে হয়েছে প্রায় 20 বছর, কখনো তাদের মধ্যে ঝগড়া মারপিট হয়নি। তবে কেন ওমনা ডিভোর্স চাইছে, এর উত্তরটা একটু পরে আপনারা জানতে পারবেন। ওমনার মুখে এই কথা শুনে ম্যাথুর পায়ের তলার মাটি সরে যায়, তার কারণ সে জানে তার পার্সোনাল লাইফের দাগ বাইরে বেরিয়ে এলে তার পলিটিক্যাল ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। ওমনা ম্যাথুকে বলে যে সে প্রায় 2 মাস আগে ডিভোর্স পিটিশন করেছে। সে তখনও জানতো না যে ম্যাথু ইলেকশনে দাঁড়াবে আর তার ইলেকশনে দাঁড়ানোর সময় এই কেস চলবে। ওমনার ডিভোর্স পিটিশন কোনো সাধারণ ডিভোর্স পিটিশন ছিল না। সে সেখানে লিখেছিল যে ম্যাথিউ হোমোসেক্সুয়াল। কেস ফাইলে ওমনা এটাও লিখেছিল যে ম্যাথিউ হাজব্যান্ড হলেও সে তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে অক্ষম ছিল। আর এখানে বন্ধুরা প্রশ্ন এটাই যে তাহলে ডিভোর্স 20 বছর পর কেন? অন্যদিকে দেখা যায় ওমনার নিজের ভাই, বাইরের লোক এবং সবাই ওমনাকে এই ডিভোর্স কেসটা উইথড্র করতে অনুরোধ করে। ম্যাথিউ একজন সৎ, সমাজসেবী এবং ভদ্রলোক হওয়ায় সবাই তাকে সাপোর্ট করে। অন্যদিকে অপোজিশন পার্টি ম্যাথিউর পার্সোনাল লাইফ নিয়ে তাকে ইনসাল্ট করতে থাকে। ম্যাথিউ খুব সমস্যায় পড়ে যায়। সে ওমনাকে কেস উইথড্র করতে বলে, কিন্তু ওমনা রাজি হয় না। সে ম্যাথিউকে বলে, হয় তুমি ডিভোর্স পেপারে সাইন করো অথবা আমার বিরুদ্ধে কেস করো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ম্যাথিউ সজিতা নামক একটা উকিলকে হায়ার করে আর ওমনা আমিরা নামক একটা উকিলকে হায়ার করে, আর কোর্টে কেস শুরু হয়। কোর্টের পক্ষ থেকে ম্যাথিউ ওমনার কাউন্সেলিং এর ব্যবস্থা করা হয়, কিন্তু ম্যাথিউ ওমনার অভিযোগও মানছিল না আর ওমনাকে ডিভোর্সও দিতে চাইছিল না। এরপর কেসের ডেট বাড়িয়ে দেওয়া হয়। এরপর ম্যাথিউ এবং ওমনা একটি কারে করে একসাথে বাড়িতে চলে আসে। পরদিন পুনরায় কোর্টের দৃশ্য দেখানো হয়, যেখানে সজিতা ওমনাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি ম্যাথিউকে কেন ডিভোর্স দিতে চাও? তখন ওমনা বলে যে ম্যাথিউ একজন হোমোসেক্সুয়াল। ঠিক তখনই সজিতা ওমনাকে জিজ্ঞেস করে, তাহলে তোমাদের একটা মেয়ে হলো কি করে যার বয়স এখন 19? তার উত্তরে ওমনা বলে, আমি ম্যাথিউকে অনেক ফোর্স করেছি, তাছাড়া ও তো আমার সংস্পর্শে আসতে চায় না। এরপর সুজিতা ওমনাকে জিজ্ঞেস করে যে তোমরা কতবার ইন্টিমেট হও? উত্তরে ওমনা বলে 4 বার। তখন সজিতা বলে সপ্তাহে 4 বার এটা তো স্বাভাবিক, কিন্তু ওমনা বলে যে 20 বছরে 4 বার। তা শুনে সবাই অবাক হয়ে যায়, ভীষণ অবাক। আর অন্যদিকে ম্যাথিউর ওপর অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলো, ম্যাথিউ সমস্ত অভিযোগ অস্বীকার করে, সে কোনো কিছুই মানতে চায় না। এরপর জাজ অন্য তারিখ দেয়। ম্যাথিউ এরপর তার মেয়ে ফেনির সঙ্গে দেখা করতে আসে। সে ভাবছিল যে ফেনি আপাতত তাকে বিশ্বাস করবে। ফেনি তার বাবাকে বলে যে তোমার কারণে আমার রাগ বা লজ্জা বোধ হচ্ছে না, বরঞ্চ দুঃখ বোধ হচ্ছে। তার কারণ তুমি লোকের ভয়ে তোমার সত্যটা লুকিয়ে রাখছো, তোমার সত্যটা মেনে নিতে পারছো না। মেয়ের মুখে এ কথা শুনে ম্যাথিউ বাবা হিসাবে কেঁদে ফেলে। ম্যাথুর মেয়ে ফেনি এই ব্যাপারটা আগে থেকেই জানতো। কেস পিটিশন করার আগে ওমরা এবং ফেনি 2 ঘন্টা ধরে আলোচনা করেছিল। ম্যাথুর সঙ্গে ওমনার ডিভোর্স হবে কি হবে না, কিংবা ম্যাথু ইলেকশনে জিতবে কি জিতবে না, সে সম্পর্কিত ভিডিওটি আগামীকাল প্রকাশিত হবে। ধন্যবাদ।